আলহামদুলিল্লাহ অবশেষে ওমরা করেই ফেললাম। আল্লাহর ঘরটাকে নিজ হাতে ধরার সৌভাগ্য হয়েছে আমার। সাফা মারোয়া পাহাড় দেখেছি, কি যে শান্তির এক অনুভূতি বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। প্রায় এক সপ্তাহের উপরে হয়ে যাবে আমরা সৌদি আরবে এসেছি, কিন্তু ওমরা করার সুযোগ হয়ে ওঠেনি। এখন আবার অনেকে এসে কমেন্ট করবে যে ঘোরাঘুরি করেছে, এতদিন ওমরা করেনি। আসলে আমাদের কিছু পার্সোনাল প্রবলেম থাকার কারণে ওমরাটা করা হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর হুকুম হয়েছে, সেজন্য আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওমরা করার জন্য। ওমরা করার আগে আয়েশা মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়, সেজন্য আমরা সবাই এখন চলে এসেছি আয়েশা মসজিদে। আর এখান থেকে নফল নামাজ আদায় করে তারপর আসরের নামাজটা পড়ে এখন আমরা বের হয়ে পড়েছি হেরাম শরীফের উদ্দেশ্যে। মসজিদের সামনেই ছিল ঝাঁকে ঝাঁকে কবুতর, আর এই কবুতর দেখার আনন্দটা হয়তো আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। আর আরেকটা কথা না বললেই নয়, আমি যখন আপনাদের কাছে দোয়া চেয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, তখন কিছু মানুষকে দেখলাম যে কমেন্ট করতে যে আল্লাহর এখানে এসেও ভিডিও বানাতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি ওয়েস্টার্ন কালচারে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যে ভ্লগ বানানো যায়, মানুষের কাছে উপস্থাপন করা যায়, তাহলে আমাদের ইসলাম ধর্মকে কেন মানুষের সামনে উপস্থাপন করতে পারবো না? আল্লাহর ঘরকে কেন মানুষকে দেখাতে পারবো না? আমার মাধ্যমে যদি আরেকটা মানুষ দেখে মনের মধ্যে প্রশান্তি পায়, তাহলে আপনাদের সমস্যা কোথায়? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। হাঁটতে হাঁটতে এখন আমরা প্রায় হেরাম শরীফের সামনে চলে এসেছি। শুধুমাত্র গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে হবে। আর আজকে মানুষের প্রচন্ড চাপ ছিল, সেজন্য অনেকগুলা গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকতে পেরেছিলাম। তাও ভিতরে ঢোকার পর দেখলাম অনেক রাস্তা অফ করে রাখা হয়েছে, মানে ভেতরে অনেক কাজ চলতেছিল। আমরা সেখানে যেতে যেতে মাগরিব নামাজের আজান দিয়ে ফেলেছে। তো এখান থেকে আমরা নামাজটা আদায় করে তারপর হেরাম শরীফের উদ্দেশ্যে রওনা দিব। যখন এখানে আজান দিচ্ছিল, আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম, কি যে মধুর কণ্ঠস্বর ওনাদের। নামাজ আদায় শেষ করে এখন আমরা হেরাম শরীফের দিকে হাঁটা শুরু করলাম। দূর থেকে দেখে যে মনের মধ্যে কি শান্তি অনুভব হচ্ছিল, আমি জাস্ট এই অনুভূতির কথা হয়তো আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। যারা সামনে থেকে ওমরা করার সুযোগ পেয়েছে, আল্লাহর ঘরটা দেখেছে, একমাত্র তারাই বলতে পারবে যে এর শান্তি কতটুকু। তো এখন আমরা ওমরা করা শুরু করে দিয়েছি, আর আমি তো সারাক্ষণ শুধু আল্লাহর ঘরের দিকেই তাকিয়েছিলাম। আমার জীবনে আর একটা ইচ্ছে আছে, সেটা একবার হলেও বড় হজ করার। আমার আব্বু আম্মু, ভাই, আমার আত্মীয় স্বজন এবং কি এই পৃথিবীর সকল মানুষদের জন্য দোয়া করেছি। জানি না আমি সঠিকভাবে ওমরা পালন করতে পেরেছি কিনা, তবে আল্লাহর কাছে দোয়া করেছি যেন আল্লাহ সকল কবরবাসীদেরকে ভালো রাখে। ওমরা তো পালন করেছি, মনের মধ্যে আরেকটা ইচ্ছে ছিল, সেটা আল্লাহর ঘরটাকে একটু ছুঁয়ে দেখা। আলহামদুলিল্লাহ আমি পবিত্র কাবা শরীফকেও কিন্তু ছুঁয়ে দেখতে পেরেছি। তবে এখানে মানুষের এত বেশি ভিড় ছিল যে ভালো মতো ধরতেই পারতেছিলাম না। আমি ইনশাল্লাহ আবারও ওমরা করতে যাব। আবার যখন যাব ইনশাল্লাহ পাথর চুমো না দিয়ে আর বাসায় ফিরবো না। এখন আমরা চলে যাচ্ছি সাফা মারোয়া পাহাড়ের দিকে। ওইখানেও 7টা ঘুরান দিতে হবে, তারপরে আমাদের ওমরা সম্পন্ন হবে। আমার পিছনে রয়েছে সাফা পাহাড়, আর এই পাহাড়গুলো কিন্তু আগে অনেক বড় ছিল, এখন কেটে শুধু একটা পাথরাংশে রাখা হয়েছে। আর এটা মারোয়া পাহাড়। মারোয়া পাহাড়ের একটা ইন্টারেস্টিং বিষয় এই পাথরটা কিন্তু ভিজা না, কিন্তু দেখতে ভিজা পাথরের মতো মনে হয়। আমরা সাফা এবং মারোয়া পাহাড়কে 7 বার ঘুরান দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ওমরা সম্পূর্ণ হয়েছে। এখন আমি বাহিরের দিকে একটু হাঁটতেছিলাম, আর আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আবু জাহেলের বাড়ি। আবু জাহেল কিন্তু আমাদের নবীজির চাচা ছিলেন, আর ওনার বাড়িটাকে এখন ওয়াশরুম হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, আজকে ওমরার ব্লগটা এইটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা সৌদি আরব থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।